অনেকদিন ধরেই ভাবছি সর্ষে ইলিশ খাবো, সে আর হয়েই ওঠে না। তাই আজকে বাজার থেকে ঝটপট এনে ম্যারিনেট করতে শুরু করে দিয়েছি। ম্যারিনেটের জন্য নুন, হলুদ, সর্ষের তেল ব্যবহার করছি। ফ্রাই প্যানে তেলটা গরম হতে বসিয়ে দিয়ে সর্ষে, পোস্ত মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর ততক্ষণে আমার তেলটা গরমও হয়ে গেছে। এবার গরম তেল সর্ষে পোস্তর পেস্টটাকে ঢেলে দিতে হবে। আমি কিন্তু একটা মাছ ভেজে নিয়েছি, তাই তেলটা একটু কালো কালো হয়ে গেছে। আসলে সত্যি কথা বলতে গেলে সর্ষে পোস্তর ক্লিপটা নিতে আমি একদমই ভুলে গেছি। তাই আর কি করার, তাই আরেকবার বলে দিচ্ছি, আমি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত তিনটেই নিয়ে পেস্ট করেছি। তার মধ্যে সাদা সর্ষের পরিমাণটা বেশি দিয়েছি। এবার সর্ষে পোস্তর সাথে মিশে মাছটা একদম মাখো মাখো এই অবস্থায় ঢেকে দিয়ে আমি একটু ছাতুর শরবত খেয়ে নিচ্ছি। তারপরে ঢাকনাটা উঠিয়ে একটু জল মিশিয়ে দিচ্ছি, তাহলে মিশ্রণটা একদমই ঘন ঘন হয়ে যাচ্ছে। আর মাছটা যেহেতু কাঁচা, সেহেতু কিন্তু মাছটাকে সেদ্ধ হতেও দিতে হবে। যারা কাঁচা মাছ খেতে পারো না বা কাঁচা মাছ খেতে চাও না, তারা একটুখানি ভেজে তারপরে ঝোলের মধ্যে দিতে পারো। আমি কাঁচা মাছটাই দিয়েছি। এবার নুনের পরিমাণটা চেক করে জলের সাথে ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দাও। মাঝে পারলে আরেকবার চেক করে নিও। তারপরে ঝোলের গাঢ়ত্ব বুঝে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে কিংবা শুধু মুখে পরিবেশন করো সর্ষে ইলিশ। এতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরাও একবার অবশ্যই ট্রাই করে দেখবে, আর কেমন লাগলো জানাতে ভুলো না।